পারছি না, ধরে আছি বলে তোকে তাই ধাক্কা দিচ্ছি। কি তেজ যে। গুড মর্নিং, আমরা চলে এসেছি মাকে নিয়ে। সকাল সকাল আমি চলে এসেছি সমুদ্রে স্নান করতে। আজকে আমরা সমুদ্রে স্নান করবো সকালবেলা সমুদ্রের পাড়েই, তারপরে বিকেলবেলা আমরা যাব স্বর্গদ্বারের ওখানের কাছে পিঠে সমস্ত কিছু দেখতে। তো এখন আমার বুড়ি আর আমি স্নান করবো। বুড়ি আর তুই বুড়ি। এই ঢেউটা যখন যায়, পরপর দুটো থাকে, দেখুন কি সুন্দর, জলটা পরিষ্কার, আর কটা ঝিনুক এসেছে না এসেছে পুরো বোঝা যায়। ক্লিয়ার জল। এই চলে গেল, আবার ঢেউ এসে গেছে। আমি যখন ফার্স্ট ছোটবেলায় বাবার সাথে মায়ের সাথে পুরী এসেছিলাম, তখন একবার সমুদ্রে তলিয়ে যাই বাবার পা ধরে মায়ের হাত ধরে যা হোক করে উঠেছি। তো তারপর থেকে মায়ের সাথে সমুদ্রে আসা মানে হচ্ছে মা সবসময় এই যাস না, উঠিস না, মনে আছে তো ভেসে গেছিলি। তো সেই জন্য তারপর থেকে মায়ের সাথে অন্তত আসলে আমার এই ফ্রিডম ভাবে চান করা চলে গেছে একদম পুরো ভোগে। তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। এইটুকুনি আমাকে হচ্ছে আমার জন্য বাউন্ডারি করে দিয়েছে। বুঝতেই পারছেন চান কি হবে, চানে তো কিছু নেই আর নিজে ভয় মরছে। এই হচ্ছে আমার মায়ের অবস্থা। এই জল হচ্ছে তারপরে আমার দেখি বুঝিয়ে বাজিয়ে চান করার চেষ্টা। এটা হচ্ছে মা বাচ্চাবেলায় আমাকে ওই বাচ্চাদের ভোলায় না যে হ্যাঁ এইটাই চান এইটাই চান, ও আমাকে মা এখন বলেই বোঝাচ্ছে এইটাই চান, আলাদা কিছু করতে হয় না। করে যাচ্ছে তো চান কি হবে সেই জন্য আমি বুঝতে পারছি না। ওর মাকেও আমি বোঝাচ্ছি এটাই চান এটাই চান, এখনো একই রয়ে গেছে। মানে আমি যে বেড়েছি ভাবতে পারে না। চলো মজা করছি। বাবা কাকে বলছিস? মা আবার বলছে কাকে বলছি, কাকে বলছিস? কাকে বলিনি মা, ভিডিও ভিডিও। হ্যালো হ্যালো। সবে পূর্ণিমা ক্রস করেছে সেই জন্য বোধহয় সমুদ্রে এত ঢেউ। আর যে জিনিসটা খুব চোখে পড়ার এবারে হচ্ছে প্রচুর গার্ড আছে। যেহেতু অনেক অ্যাক্সিডেন্ট হয় তো প্রচুর গার্ড আছে, এটা একটা খুব ভালো জিনিস। ওই যে দেখছেন হাতে টিউব নিয়ে দাঁড়িয়ে আছে, এটা এখন নতুন হয়েছে। ছাতায় এরকম প্রচুর দেখতে পাবেন এলে। এটা হচ্ছে বাচ্চারা, যা বাবা মারা ওই বাচ্চাদেরকে যারা আর কি পায় না, সমুদ্রে যেতে পারে না, এনজয় করতে পারে না, শুধু বাচ্চা নয় বড়ও কেউ ভয়ে যেতে পারে না, তাদেরকে এই টিউবে বসিয়ে এনারা টিউবটাকে নিয়ে ওই ঢেউ খেতে হেল্প করে। এটাও আমার দেখা আপাতত পুরীতে একটা নতুন সংযোজন, বেশ ভালো লেগেছে আমার। কারণ অনেকেই মানে সাহস পায় না বলে এই যে সমুদ্রের ঢেউ কাটানোর যে একটা এনজয় আছে এরা যেমন করতে পারছে। অনেকেই আছে বাচ্চারা, আমাদের বয়সী বড়রাও অনেক আছে যারা পারে না, তো তাদেরকে আপনি এনাদের সাহায্য নিয়ে এই মজাটা ফিল করতে হেল্প করতে পারবেন। তো এটা বেশ ভালো। সমুদ্রের ধারে আসবো, ডাব খাবো না এটা হতেই পারে না। ফার্স্ট চয়েস ডাব। আজকে আমরা ডাব খেয়েছি, কিন্তু প্রত্যেকটা ডাবে মালাই ছিল, কিন্তু এইটা দেখুন যখনই কেটেছে পুরো রাউন্ড শেপে। এটা আমি মাকে দিয়েছি, আর আমারটা একটু পাতলা শ্বাস, এটা আমি। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে আমরা সমুদ্র দেখবো, ছাতার নিচে বসে আছি, আর তার সাথে ডাব এনজয় করবো। হ্যাঁ 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 পাতা হ্যাঁ পাতা। ওই যে এখন বিচে বডি ম্যাসাজে চলে, তো যারা বডি ম্যাসাজ করাতে ইচ্ছুক তাদের খুব বড় একটা সুযোগ বা ফেসিলিটি আপনারা বিচে পেয়ে যাবেন। সারা বছর থাকে কি জানি না, তবে এই সময় আমি দেখতে পাচ্ছি আছে ভিড় অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে সমুদ্রে স্নান করার। আমরা মাঝে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, মাকে আমি ডাবের জল খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, এখন বসে আছে। তো
তবে বলে রাখি এখানে সিটিংয়ের জন্য ঘন্টা বিশেষে চার্জ করা হয়, আর এক এক জায়গায় এক এক রকম চার্জ পাবেন। আমরা কালকে 20 টাকায় বসেছি, আজকে হঠাৎ করে বলছে 40 টাকা, কোথাও বলছে 30 টাকা, কোথাও বলছে 3টে সিট নিয়ে নিন 100 টাকা। তো এটা আপনি দেখলেন বসে পড়বেন এরম করবেন না, একটু দেখবেন এদিক ওদিক তাকিয়ে যে কত বলে। আমাকে উনি যখন বলেছেন যে 40 টাকা একটা সিট পার ঘন্টা, তখনই আমি বলেছি আমি কালকে 20 টাকায় সর্বদ্বারে বসেছি, তা আমি সেই বুঝে ভাড়া বলি। তো এটা আপনারা একটুখানি যে সিজনে আসবেন, যে সময় আসুন, একটুখানি দেখে নেবেন, কারণ এরা যে যেমন পাচ্ছে তেমন দর বলছে। তো সেটা ভালো করে একবার দেখে তারপরই বসবেন। আর বসার পর আপনি পেছনে কাউকে দেখতে পারবেন না, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন ঠিক আপনার কাছে বলবে আপনি ওখানে বসেছিলেন, তার জন্য এত টাকা দিন। সেই জন্য এই জিনিসটা দেখে তারপরেই কিন্তু বসবেন, কথা বলে নেবেন। আমার মা কাশছে, কিন্তু তারপরেও চান করছে। প্রথমে ভয় পাচ্ছিল, এখন বেশ নেমে যান একটা একা একাই। দেখেছো কাশছে, কিন্তু সমুদ্রে স্নান ছাড়া যাবে না। মা চান করবে না বলেছিল, কিন্তু আমি জোর জবরদস্তি পুরো ভিজিয়ে দিচ্ছি বসিয়ে। কিচ্ছু হবে না, মা খুব মজা পেয়েছে। বস থাকো, কিচ্ছু হবে না মা, তুমি ভেসে যাবে না। এটা হচ্ছে হোটেল লক্ষ্মী কুটির। এই যাচ্ছে সোজা রাস্তা জগন্নাথ টেম্পল, এই ধারে ধারে অনেক হোটেল আছে। সি সাইড থেকে একটু ভেতরে, তবে থাকার জায়গা, আমি তো যখনই পুরীতে আসি থাকার জায়গা নিয়ে খুব কনফিউজ হয়ে যাই যে কেমন হবে কি হবে। এটা হচ্ছে হোটেল গজপতি, এখানে ফোন নাম্বারও রাখা আছে, কল করে দেখতে পারেন, নেটে গিয়ে সার্চ করতে পারেন। আমি এখন করছি কি, আমার চোখে যতগুলো হোটেল উইথ কন্ট্যাক্ট নাম্বার পড়ছে আর ভিডিওটার মধ্যে তুলে ধরছি। প্রধান রিসর্ট, কন্ট্যাক্ট নাম্বার এই। আমরা এখন অটো করে যাচ্ছি পুরী মন্দির, জগন্নাথ মন্দির। ব্যাপারটা হচ্ছে জগন্নাথ মন্দির যেতে আপনি টোটো করুন বা অটো করুন, আপনার যে কোনো রাস্তাতে এরা কিন্তু ভাড়া করবে 150 টাকা। তো আর হচ্ছে অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো দুয়ার আছে, কিন্তু আমি যতটুকু রাস্তা দেখছি কোনো একটা পার্টিকুলার মানে যারা ওখানে থাকে তারা জানে কোনটায় লাইন কম থাকে। তো আমি সেইগুলোই উঠেছি যেটায় ডাইরেক্ট ঢোকা যাবে, সেরকম দুয়ারে নামিয়ে দিতে। আমি জানি না আমাকে কোন দুয়ারে নামাবে, আমরা সচরাচর দক্ষিণ দুয়ার দিয়েই পুরী মন্দিরে ঢুকি। তো দেখা যাক উনি আমাকে কোন দুয়ারে হিসাবে নামান, তারপরে তো আমরা প্রবেশ করবো। এখন বাজে হচ্ছে 3টে। পুরীর মন্দির আমরা যখন করোনার সময় ছিলাম মানে তখনকার জন্য কিছু একটা টাইমিং ব্যাপার ছিল যে বন্ধ থাকতো একটা পার্টিকুলার টাইম, এখন অল টাইম ওপেন। আর ধ্বজা বাঁধা হচ্ছে 4টে থেকে স্টার্ট হয়ে যায়, হয়তো শীতকাল বলে তাই, কিন্তু গরমকালে আমি লাস্ট টাইম যখন এসেছি একটু গরমে এসেছি, তখন কিন্তু আমরা এসে ধ্বজা ওঠানো হতো 5:30 নাগাদ আমরা দেখি ধ্বজা ওঠানো। তো 4টে 4:30-এর মধ্যে ধ্বজা ওঠানো যদি হয়ে যায় তো বেশ ভালো দেখা যাবে। এখন আপনি পুরীর মন্দিরে ঢোকার আগে আপনাকে ব্যাগ, মোবাইল, আপনার যাবতীয় যা আছে ওখানে গভর্নমেন্টের একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে জমা দিয়ে আপনাকে যেতে হবে। আর এই সমস্ত কিছু নিয়ে এখন অ্যালাউ একদমই করে না। তো আমরা বাইরে থেকে মন্দিরের যা আছে যতটা দেখা যায় ততটা ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করব। আমার মা আছে, তো আজকে আমরা পুজো দেবো না, পুজো দেবো আমরা কালকে। আজকে আমরা এসেছি একটা বছর দেখা হয়নি, আজকে সমুদ্র স্নান করা হয়ে গেছে।
স্নান করে আমার মায়ের বক্তব্য বলছে মন্দির ঠাকুর দর্শন করা উচিত, সেই জন্য আমরা সমুদ্রে স্নান করে এখন দর্শনের জন্য যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, রাস্তাটা গভীর রাস্তা, আর পুরোটা নাকি এখন যেতে দেয় না, যেহেতু খুব ভিড় হচ্ছে আমি দেখেছি। আর আজকে সানডে বেশি, মানে সানডে ছাত্রছাত্রী হয়, অনেকেই বেরিয়ে যায়, ফাঁকায় ফাঁকায় দর্শনটা করা যায়। আমরা নেমে পড়েছি, তবে এই জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তাটা দেখলে আমার কিরকম বেনারসের গলিগুলোর সাথে খুব মিল পাই। বেনারসেরও গলি এরম সরু সরু রাস্তা, তার ভিতরে কত প্রচুর সমস্ত মানুষের ঢল হেঁটে চলেছে। তা আমরা নেমে পড়েছি, এখন দক্ষিণ দুয়ারে আমাদেরকে নামানো হয়েছে, বাকি রাস্তাটা হেঁটে যেতে হবে। রাস্তা খুব সরু আর এখন একটু রেস্ট্রিকশন আছে। এই যে পুরীর মন্দির, এখন এখানে কনস্ট্রাকশনের প্রচুর কাজ চলছে চারিদিকে, যার জন্য রাস্তা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় টোটো অটো অ্যালাউ করা হচ্ছে না। এই হচ্ছে দক্ষিণ দ্বারের প্রবেশ, ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এই ধামায় করে। হনুমানজির মন্দির, শুজ, মোবাইল, রিটার্ন, এদিকে হচ্ছে জমাট। জমা তো করতেই হবে, কিন্তু পয়সার ব্যাগ আপনি আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মাকে আমি এবারে সব দেখাতে পেরেছি। একদম প্রথমে আমরা ঢুকেছিলাম, তো সেই জন্য সামনেটা খালি ছিল, আমরা খুব সুন্দরভাবে সব দেখেছি, দর্শন করেছি। আর দেখে খুব ভিড় মনে হচ্ছিল, কিন্তু জানি না খুব খুব সহজভাবে সব কিছু হয়ে গেল। মানে মন্দিরের ভেতরে ঠাকুরের সোনার বেশ, ঠাকুরের শোয়ার জায়গা, সমস্ত কিছু বালিশ, সমস্ত কিছু দেখেছি, ছুঁয়েছি, নিজেদেরকে প্রণাম করেছি। বাতি দেওয়া হয়েছে গণেশ ঠাকুরের কাছে সকলের নামে। তারপরে আমরা দেখেছি হচ্ছে বিমলা মাতার মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, সেটার প্রত্যেকটা মন্দির দর্শন করা যেটা হয় সেটা করেছি। এখন হচ্ছে ধ্বজা ওঠা দেখার জন্য পুরো মন্দির চত্বরে ভিড় হয়ে গেছে। ধ্বজা আমরা বাইরে একটা পুরো ধ্বজাও কালকে পেয়েছি, এক পিসই ছিল যেটা পেয়ে গেছি খুব লাকিলি, কারণ আমার অনেক দিনের শখ ছিল আমি ওই ধ্বজা বাড়িতে রাখা খুব ভালো মঙ্গলকর, তো সেই জন্য আমি ধ্বজা নিয়েছি। আর বিমলা মাতার মন্দির থেকে আমি একটা লাল পলা টাইপের, যাই না, আমাকে দেওয়া হয়েছে, তো ওটা আমি পরে ফেলেছি, আমিও পড়েছি, মাও পড়েছি, দুজনে পড়েছি। আর এখন আমরা দেখছি ধ্বজা ওটা, সেদিন ধ্বজা ওটা দেখছি। ওই যে আজকে পুরনো ধ্বজা এখন নামানো হচ্ছে, খোলা হচ্ছে, তার সাথে নতুন ধ্বজা পরানো হবে। আশা করছি ক্লিয়ার আসছে। একটু জুম করছি, হয়তো পিকচারটা ফেটে যাবে, তা আমি ফোনের ক্যামেরাতে একটু রেকর্ডিং করছি এই মুহূর্তে। আর এই মুহূর্তে চারিদিক বলতে পারেন এইরকম ভিড় হয়ে গেছে। সকলে ওখানে ভিড় জমিয়েছে ধ্বজা ওঠার জন্য, কারণ ওখান থেকে দেখা যাচ্ছে।
এই হলো মন্দিরের প্রথম গেট, মূল গেট। এখানে আরতির বন্দোবস্ত হচ্ছে। এই গেটের সামনে দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না, আপাতত সব বন্ধ। ভাই এইটা পায়ে পায়ে সন্ধ্যেবেলা ধ্বজা ওঠার সময় আরতির জন্য হাওয়া ভিড়। এই মুহূর্তে এত লোকের সমাগম। Most famous নরসিংহের গজা। আমার যতদূর জানা আছে যে পদ্মিনী লজের পাশেই হচ্ছে ওল্ড নরসিংহ সুইটস। এটাই হচ্ছে এদের অরিজিনাল ব্রাঞ্চ। এখান থেকেই হচ্ছে পিওর। মনে রাখবেন পদ্মিনী লজটাই হচ্ছে মেন নরসিংহের মিষ্টান্ন ভাণ্ডার যেটা আছে, সুইট যেটা আছে সেটা। আর ওটা হচ্ছে ওদেরই নাকি লজ। আমি যতবার এসেছি ততবার কিন্তু ওখান থেকে কিনেছি। ওখানে একদম আপনি অরিজিনাল যে ঘিয়ের গজা হয় সেই গজা পাবেন। কোনো রকম মানে খুব কোয়ালিটি খুব ভালো। আমরা তো দুটোই জানি, কাকাতুয়া নাহলে নরসিংহ, তো আমরা সবসময় নরসিংহেরই কিনি, তো ওটাই কেনার চেষ্টা করবেন, খুব ভালো। এখানে ভাজা হচ্ছে ভুট্টা, চাট, ধোসা, ইডলি, চাট মশলা।